চলার পথে মনে হচ্ছে যে সময়টা একটু মানে ইফেক্টিভলি কাজে লাগাই, সেটা হচ্ছে আমাদের বাঙালির পাঠশালার, আমাদের যে রাজনীতির পাঠশালা তথা শ্রমজীবী মানুষ, বিশেষ করে গ্রাম পর্যায়ে যারা রাজনীতির পেছনে শ্রম দেয়, তারা অনেকটাই শ্রমজীবী রাজনীতিবিদ। কারণটা হচ্ছে ফুল টাইম তারা কিন্তু সময় দেয় রাজনীতির পেছনে, রাজনীতিতে সময় দেয়, রাজনীতির জন্য সময় দেয়, এবং ওদের অনেকেই জানে না কেন রাজনীতি করে। ভালো লাগে, কাউকে ভালোবাসে, কোনো ব্যক্তিকে ভালোবাসে, কোনো ব্যক্তির আদর্শের প্রতি তার অনুভূতি, কোনো রাজনৈতিক দলকে পছন্দ করে, সে কারণেই অনেকটা একটা গ্রুপ, বড় ধরনের, এটা একটা বড় ধরনের একটা গ্রুপ কাজ করে রাজনীতির জন্য। ফলে ওই গ্রুপটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? ওদেরকে আবার আমরা রাজনীতিবিদ বলি না, আমরা এদেরকে কর্মী বলি, আমরা এদেরকে কুলুর বলদ বলি, আমরা এদেরকে বিভিন্ন কাজে আকাজে বিভিন্ন সময়ে অসময়ে কাজে লাগাই, এইভাবেই ওদেরকে চিন্তা করি। কিন্তু ব্যাপক একটি সংখ্যার মানুষ এগুলোর সাথে জড়িত। আর যারা মোটামুটি আপার লেভেলে পলিটিক্স করে, মানে গ্রামেরও একটা আপার লেভেল থাকে না, যে যারা গ্রামের শীর্ষ পর্যায়ে রয়েছে, কোনো রাজনৈতিক দলের ভালো ভালো পদ পদবি মেনটেন করে তারা। তো এখন রাজনীতিবিদ কাদেরকে আমরা বলি? প্রথমেই যদি আমরা রাজনীতির সংজ্ঞা নিই এবং রাজনীতিবিদ কারা, এই দুটি জিনিস সংজ্ঞায়িত করা খুবই দরকার। আমরা মূলত আগে তো একটা সময়ে যে কোনো একটা পরিবর্তনের জন্য মানুষ রাজনীতি করে, বিপ্লব করে, সমাজ পরিবর্তনের জন্য কাজ করে, বিশেষ করে বাম সংগঠনের বাম ঘরানার লোকজনগুলা একটি সমাজতন্ত্রের জন্য কিংবা একটা আদর্শের জন্য তারা রাজনীতি করে, যেটা কোনো ধরনের অর্থনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, একটা বিবর্তনের জন্য রাজনীতি করতো। তাদের একটা অধ্যায়, তারা এখন সংখ্যায় অনেক কম এবং তাদের অবস্থানও বাংলাদেশের প্রেক্ষাপটে আর ভালো নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে একটু ভিন্ন ধারার রাজনীতিগুলো বেশি মানে শক্তপোক্ত। পক্ষান্তরে ডানপন্থীও যারা রাজনীতি করে, তারা একটা ধর্মকে প্রাধান্য দিয়ে যে একটা জায়গায় মানুষের ধর্মভিত্তিক চিন্তা চেতনা ঢুকিয়ে দেওয়া এবং ধর্মের গুরুত্বটা বোঝানো এবং সেটাকে বেস করে পলিটিক্স করা। ভালো মন্দ এটা পরের ব্যাপার, কোনটা আপনি পছন্দ করবেন না সেটি আপনার নিজস্ব ব্যাপার। যারা একটু মধ্যপন্থী রাজনীতি করে, না বাম না ডান, তাদের কিন্তু রাজনীতিবিদদের চেনা বড় মুশকিল হয়ে যাচ্ছে, তারা কারা রাজনীতি করে। এখন ধরেন একজন বড় একটা দলের বড় পদবী ব্যক্তি আর আমি, দুইজন যদি দাঁড়াই, সেই ব্যক্তিটাকে রাজনীতিবিদ বলে, কারণ সে যদি হয়তো 15 দিন আগে, 1 মাস আগে আসছে, কিন্তু তার একটা পদ পদবী আছে, কিন্তু আমার কোনো পদ পদবী নাই, কিন্তু আমি রাজনীতি নিয়েই আমার ধ্যান মন জ্ঞান 40 বছর, কিন্তু আমাকে রাজনীতিবিদ বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার কোনো পদ পদবী থাকবে না। একটা মহা সংকট এখন এই সমাজ ব্যবস্থায়। তার মানে রাজনীতিবিদকে আমরা নির্ধারণ করছি এখন কি পাবে বা কি পেতে যাচ্ছে, সেই ভাবনাটাকে মাথায় নিয়ে, যে হ্যাঁ একজন ব্যক্তি, হ্যাঁ সে মেয়র হতে যাচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের কিংবা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের, সে পলিটিশিয়ান, কিংবা কোনো আসনে এমপি হতে চাচ্ছে, সেটা সে পলিটিশিয়ান, কিংবা সে আগামী দিনের মন্ত্রী হবে। তার মানে কিছু পাওয়া লাগবে বা কিছু পাবে, তার সে ওই ব্যক্তিটা কিছু পাবে বলেই সে পলিটিশিয়ান, কিন্তু ওই ব্যক্তিটা সমাজের জন্য কিছু দেবে বলে সে কিন্তু পলিটিশিয়ান না, বা দিতে চায়, সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে চায়, কিংবা শিক্ষাক্ষেত্রে তার একটা নতুন আবিষ্কার আছে, কিংবা স্বাস্থ্য খাতে তার চিন্তার জায়গাটা ভিন্ন, যুবকদের প্রান্তিক যুবগোষ্ঠীদের পরিবর্তন করতে চায়, সেই জায়গায় কিন্তু সে ব্যক্তিটাকে রাজনীতিবিদ বলে না, সেই ব্যক্তিটাকে মানুষ মনে করে ফর নাথিং, সময় নষ্ট করতেছে, সে এই এত বেশি বোঝে, বেশি কাজ করে, বেশি মাথা ঘামায়, আসলে কাজের কাজ কিছুই না। এই একটা শ্রেণী। তো মানে রাজনীতিবিদকে আমাদের চিহ্নিত করতে কষ্ট হচ্ছে, তাহলে রাজনীতিবিদ যদি চিহ্নিত করতে না পারি, তাহলে রাজনীতিটা কি সেটা চিহ্নিত করা বড় মুশকিল হবে। তা আমি ব্যক্তিগতভাবে একটা সময়ে যখন অনেক কম সংখ্যক মানুষ চিনতাম, বা আমার দুনিয়াটা যখন ছোট ছিল, তখন নিজেকেই মনে হইতো দুনিয়ার সবচেয়ে বড় শেঠ, অনেক বড় কিছু একটা। আর যখন আমি দুনিয়া চিনি, যখন মানুষ চিনি, জনগণ চিনি, বিশ্ব চিনি, কিংবা গোটা জাতিকে চিনি, তখন মনে হচ্ছে আমি কত ছোট। ঠিক এই চেনার ক্ষেত্রে
আমি যত দিন যায় তত নিজেকে ছোট ভাবি, যত দিন যায় তত নিজেকে ছোট ভাবতে চেষ্টা করি, কারণ অনেক মানুষ চিনতে থাকি। ফলে কি হচ্ছে, অনেক জিনিস স্থাপন করা মুশকিল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে না আমার তো আগেই ভালো ছিল, আমি কম মানুষ চিনতাম, তাহলে আমি আমার নিজের জিনিস প্রতিষ্ঠা করতে পারতাম। আমার কেন জানি মনে অনেক বড় বড় সাহিত্যিকরা, উপন্যাসিকরা নিজেদেরকে বড় উপন্যাসিক ভেবে একটা আধ্যাত্মিকভাবে যখন লেখালেখি চরমভাবে করে, তার বিশ্ব পড়ার প্রয়োজন নাই। নজরুলের বিশ্ব পড়ার সুযোগ হয়নি, আমি নিশ্চিত। সে তার পড়ার এত সুযোগ তার নাই, তার বই কেনার সুযোগ নাই, লাইব্রেরিতে যাওয়ার সুযোগ নাই। সারা জীবন পরিশ্রম করতে করতে লিখে গেছে। সে বড় বিপ্লবী, একজন বড় কবি, লেখক, সাহিত্যিক, বিশ্বকবি হয়ে গেছে। রবীন্দ্রনাথ হয়তো পড়েছে। তার মানে আমি মনে করি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এখন রাজনীতির সংজ্ঞায়িত করতে গিয়ে আমি নিজেই খুব একটা কনফিউজড হয়ে যাচ্ছি এই বর্তমান স্রোতের রাজনীতির সাথে। কারণ এই স্রোতের রাজনীতি ধরতে গিয়ে আমি স্রোতমুখী রাজনীতিটার কাদেরকে রাজনীতিবিদ ভাবছি এবং তারা আসলে রাজনীতি নিয়ে ভাবি কিনা। অতএব প্রশ্ন আমি করে গিয়ে তো আর বাঙালির পাঠশালায় কোনো লাভ নাই। প্রশ্নের উত্তর খোঁজার জন্যই তো বাঙালির পাঠশালায়, রাজনীতির পাঠশালা। মূলত একটা পলিটিক্যাল প্যাটার্ন চেঞ্জ করার জন্যই আমাদের এই রাজনীতির শিক্ষা কেন্দ্র। আমরা স্কুল অফ লিডারশিপের মাধ্যমে নেতৃত্ব উন্নয়নে যারা কাজ করছি, তাদের মধ্যে এই জিনিসটি আমরা বের করছি এবং এটি আমরা স্থাপন করতে চাই যে রাজনীতিটা কি এবং রাজনীতিবিদ কারা। আমাদের দ্বিতীয় পর্বে এটার সাথে সংযুক্তি রেখে দ্বিতীয় পর্বে রাজনীতি কি, রাজনীতিবিদ কারা, এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে। আজকে যেহেতু অনেক সময় নিয়ে নিয়েছি, সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।